যদি তুমি নেককার হও, তোমাকে যখন কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার ধর্ম কি ছিল, ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল, তুমি যদি আল্লাহওয়ালা হও, নেককার হও, তুমি বলবা রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার ধর্ম ছিল ইসলাম, আমাদের নবী ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি তুমি নেককার না হও, ওই দিন কোনো উপায় থাকবে না, ওই দিন মা তোমার আপন হবে না, ওই দিন ভাই তোমার আপন হবে না, ওই দিন বন্ধু তোমার আপন হবে না, আপন হবেন একমাত্র আমার আল্লাহ। এই জন্য দুনিয়া থেকে চিন্তা করেন কবর যাওয়া লাগবে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমায় লইবে গেরি যতই কর বাহানা, মরণ তোমায় লইবে গেরি যতই কর বাহানা, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে তাকো বসিয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই জন্য চিন্তা করো, কবর যদি একবার চলে যাও, দুইটা চক্ষু যদি বন্ধ হয়ে যায়, হাতগুলো যদি অপস হয়ে যায়, ওই দিন কোনো আর কাজে আসবে না রে বাবা। দুনিয়ার থাকতে আমার আল্লাহকে চিনো, দুনিয়ার থাকতে আমার আল্লাহর পরিচয় নিয়ে কবর যাও। কবর এমন একটা জায়গা, যেই কবরে মা নাই, যেই কবরে ভাই নাই, যেই কবরে বন্ধু নাই, তোমার প্রশ্নের উত্তর কিন্তু তোমারই দিতে হবে। এই জন্য কবর নেক আমল নিয়ে যাও। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াটা হলো অস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই অস্থায়ী দুনিয়ার পিছনে পরে কোনো লাভ নাই। বান্দা একটু তাকায়া দেখো, তোমার মা ছিল, মা কোথায় গেল? তোমার বাবা ছিল, বাবা কোথায় গেল? তোমার ভাই ছিল, ভাই কোথায় গেল? তোমার বোন ছিল, তোমার বোন কোথায় গেল? মাঝে মাঝে এমন দেখা যায় বাবার আগে সন্তান চলে যায়, মাঝে মাঝে এমন দেখা যায় সন্তানের আগে বাবা চলে যায়, ভাইয়ের আগে বোন চলে যায়, মাঝে মাঝে দেখা যায় দাদার আগে দাদি চলে যায়, দাদির আগে দাদা চলে যায়, নানার আগে নানি চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াটা আসার একটা মাধ্যম আছে, সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা দুনিয়ার একটা গ্যারান্টি তুমি দিতে পারো। বান্দা মউত নামের যে একটা জিনিস আছে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই রে বান্দা। যে কোনো সময়ে যে কোনো জায়গায় দুনিয়ার শেষ ডাক চলে আসতে পারে। এই জন্য আল্লাহর নবীর
প্রিয়তম সাহাবী মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন, হে আল্লাহর পয়গম্বর, মৃত্যুটা কত দূরে? আল্লাহর পয়গম্বর বলেন, আলী তুমি বলো মৃত্যুটা কতটুকু দূরে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর আমি মনে করি মৃত্যুটা এতটুকু দূরে, যোহরের নামাজ জামাতে আদায় করলাম, আসরের নামাজ জামাতে আদায় করতে পারবো কিনা এই নিয়ে আমি সন্দেহের মধ্যে থাকি। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, এ আলী তুমি সর্বনাশ করেছ রে আলী। এ আলী মৃত্যুটা এতটুকু দূরে না, হে আলী মৃত্যু এত দূরে না। আমি পয়গম্বর মৃত্যুটাকে কতটুকু দূরে মনে করি জানো? মৃত্যুটা যে কতটুকু কাছে এখনো তুমি জানতে পারলা না রে আলী। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করি ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা। আল্লাহর পয়গম্বর মৃত্যুটাকে এতটুকু কাছে মনে করতেন, মৃত্যু সম্পর্কে চিন্তা ফিকির করতেন। এই জন্য বলি ভাই, এখনো আপনি হাজার হাজার বাড়ির মালিক, আপনার বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে, টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, আপনি থাকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা হলো সবচাইতে বেশি বোকা, আমার ওই বান্দি হলো সবচাইতে বেশি বোকা, যা দুনিয়াতে আসার পর দুনিয়ার চাকচিক্য পাইয়া আমি আল্লাহকে ভুলে যাই, তার মতো বোকা দুনিয়াতে আর কেহ নাই। এই জন্য মৃত্যুটাকে কাছে মনে করা। হাদিসের মধ্যে আসছে, কাফা বিল মাউতি ওয়াইজান, আমার উম্মতেরা একটা ওয়াজই তোমাদের জন্য যথেষ্ট। মৃত্যুর কথাটা বেশি বেশি স্মরণ করবা এবং মৃত্যুটাকে কাছে মনে করবা। এরে ভাই, এই দুনিয়াটা আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। এই দুনিয়ার থেকে যেহেতু যাওয়াই লাগবে, কি নিয়ে যাবা, কি নিয়ে যাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি তুমি দুনিয়ার থেকে যাওয়া নিশ্চিত মনে করো, পরকালে যদি তুমি শান্তিতে থাকতে চাও, বান্দা নেক আমল নিয়ে আসো। বান্দা তোমার বাড়ি গাড়ি কোনো কিছু কাজে আসবে না, দুনিয়ার ডিগ্রি দুনিয়াতেই পড়ে থাকবে। কবরের মধ্যে নেক আমল ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর কবরের মধ্যে তোমার তিনটা প্রশ্ন হবে। একজন নেককারের তিনটা প্রশ্ন করা হবে, একজন বদকারকে তিনটা প্রশ্ন করা হবে। তুমি নেককার না বদকার, ওই দিন কিন্তু ধরা হয়ে যাইবা। হ্যাঁ যুবক ভাই, এই দুনিয়াটা কোনো কিছুই না। যদি তুমি নেককার হও, তোমাকে যখন কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার ধর্ম কি ছিল, ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল। তুমি যদি আল্লাহওয়ালা হও, নেককার হও, তুমি বলবা রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার ধর্ম ছিল ইসলাম, আমাদের নবী ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি তুমি নেককার না হও, ওই দিন কোনো উপায় থাকবে না। ওই দিন মা তোমার আপন হবে না, ওই দিন ভাই তোমার আপন হবে না, ওই দিন বন্ধু তোমার আপন হবে না। আপন হবেন একমাত্র আমার আল্লাহ। এই জন্য দুনিয়া থেকে চিন্তা করেন, কবর যাওয়া লাগবে। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গেরি, যতই কর বাহানা।
মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে তাকো বসিয়া কবরের আযাবের কথা একটু স্মরণ করো না কবরের আযাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই জন্য চিন্তা করো কবর যদি একবার চলে যাও দুইটা চক্ষু যদি বন্ধ হয়ে যায় হাতগুলো যদি অপস হয়ে যায় ওই দিন কোনো আর কাজে আসবে না রে বাবা দুনিয়ার থাকতে আমার আল্লাহকে চিনো দুনিয়ার থাকতে আমার আল্লাহর পরিচয় নিয়ে কবরে যাও কবর এমন একটা জায়গা যেই কবরে মা নাই যেই কবরে ভাই নাই যেই কবরে বন্ধু নাই তোমার প্রশ্নের উত্তর কিন্তু তোমারই দিতে হবে এই জন্য কবর নেক আমল নিয়ে যাও কবর নেক আমল না নিয়ে আসলে কবর তোমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আল্লাহ বলেন দুনিয়া অস্থায়ী পরকাল হলো চিরস্থায়ী কুরআন হাদিস না আপনাদেরকে বোঝানোর জন্য বলেন এক আল্লাহর বান্দা একটি নদীতে গেল মাছ ধরার জন্য আল্লাহর বান্দা নদীতে মাছ ধরতে যায় জালের মধ্যে বড় একটি স্বর্ণের টুকরা পায় স্বর্ণের টুকরা পাইয়া আল্লাহর বান্দা আনন্দ চিত্তে বলে হায় রে এত বড় স্বর্ণের টুকরা পাইলাম এই স্বর্ণের টুকরা বিক্রি করে আমি বাড়ি করব গাড়ি করব এই নিয়ে চিন্তা শুরু করলো দুনিয়ার চিন্তায় মগ্ন হয়ে যায় কবরের কথা ভুলে যায় দুনিয়ার মোহে পড়ে গেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুইটা কাজ একসাথে করতে পারবি না বান্দা তুই যদি দুনিয়াকে প্রাধান্য দেস কবর তোর জন্য বেজার আর কবরকে যদি তুমি প্রাধান্য দাও পরকালকে যদি তুমি প্রাধান্য দাও দুনিয়া বেজার দুনিয়া বলে দাঁড়িয়ে রাখিস না দুনিয়া খুশি হয় পরকাল বলে বান্দা এই দুনিয়াটা টাকার জায়গা না নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখা দাঁড়িয়েটা রেখা দে পরকাল বলে বান্দা হালাল খা হারাম খাইস না দুনিয়া বলে হারাম খাইয়া পেটটা ফুলা এ দুনিয়া চায় আপনাকে ধ্বংস করার জন্য জাহান্নামে দেওয়ার জন্য পরকাল চায় জান্নাত যাওয়ার জন্য এখন আপনি জান্নাত অর্জন করবেন না জাহান্নাম অর্জন করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য 1400 বছর পূর্বে ঘোষণা করে দিয়েছেন দুনিয়া অস্থায়ী পরকাল হলো চিরস্থায়ী আল্লাহর বান্দা দুনিয়া পাইয়া পাগল হয়ে গেছে স্বর্ণের টুকরাটা জালের মধ্যে পাইয়া বল হায় রে আমি বাড়ি করব গাড়ি করব এই নিয়ে ব্যস্ত হয়ে গেল এই নিয়ে আল্লাহর বান্দা দুনিয়ার জন্য পাগল হয়ে গেল এক পর্যায়ে স্বর্ণের টুকরার মধ্যে দেখে একটু ময়লাযুক্ত এই ময়লাযুক্ত স্বর্ণটাকে নদীতে নিল ধোয়ার জন্য ধুইতে যায় স্বর্ণের টুকরাটা যে কেবলমাত্র পড়ে যায় পড়ে যাওয়ার পর আল্লাহর বান্দা দুই চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয় আর বলতে থাকে আয় রে কি করলাম এত দামি একটি স্বর্ণের টুকরা পেয়েছি এটার কদর করে রাখতে পারলাম না কেন পানিতে নিলাম ধোয়ার জন্য যদি পানিতে না নিতাম তাহলে স্বর্ণের টুকরাটা বিক্রি করে আমি বাড়ি করতে পারতাম গাড়ি করতে পারতাম হায় রে কি করলাম এখন আল্লাহর বান্দা পাগল হয়ে গেছে আর বলে একটা শব্দ দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল কোনো কথা বলে না বাড়িতে আসার পরে মার সাথে কথা বলে না বাবার সাথে কথা বলে না ভাইয়ের সাথে কথা বলে না খালি বারংবার একটা শব্দই বলে
দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল। মা বলে, সন্তান মিথ্যা কথা বলো না বাবা, কি হয়েছে বলো। মার কাছে বলতে চায় না, ভাইয়ের কাছে বলতে চায় না, বন্ধুদের কাছে বলতে চায় না। দোকানে যায়, দোকানে যাওয়ার পরে কোনো কথা শব্দ আসে না, বারংবার একটা কথাই বলে, দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল, দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল। যখন মাত্র এই কথাটা বারংবার বলে, সমাজের লোকেরা বলে ছেলেটা অত্যন্ত ভদ্র ছিল। হায় রে, মাথাটা মনে হয় পাগল হয়ে গেছে, ডিবির হয়ে গেছে, মাথার সমস্যা, ব্রেন স্ট্রোক করছে মনে হয়। এই ছেলেটাকে অচিরে ডাক্তার দেখানো দরকার। মা বাবার সাথে পরামর্শ করে ডাক্তারকে খবর দেয়, আমি আপনাদের কাছে জানতে চাই এই ছেলেটার দুনিয়াবি কোনো রোগ না, মানসিক রোগে আক্রান্ত হয়ে গেছে। ডাক্তার সাহেব বাড়িতে আসার পরে বলতেছে, এই রোগী যে রোগান্বিত হয়েছে, এই রোগীকে যদি ভালো করতে চান 2 লক্ষ টাকা লাগবে। আল্লাহর বান্দি, যদি আপনার সন্তানকে ভালো করতে চান 2 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকা নগদ দিতে হবে, আর 1 লক্ষ টাকা বাকি থাকলে হবে। ডাক্তার সাহেবের কথা অনুযায়ী মা বললেন, আমার সন্তানকে ভালো করতে হবে। দুনিয়ার সব মানুষ সন্তানকে ফালাই দিতে পারে গো, মা সন্তানকে ফালাই দিতে পারে না। মা বড় মায়া নিয়ে বলে, ডাক্তার সাহেব আপনাকে 2 লক্ষ টাকাই দিব, 1 লক্ষ টাকা দিয়ে দিলাম, আমার সন্তানকে ভালো করেন। ডাক্তার সাহেব 6-9 দিয়ে বুঝ দিয়া সন্তানকে কিছু ওষুধ দিয়া চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বুঝা বড় দায়। এই ছেলেটার রূহ আর মায়ের রূহ দুটো পাশাপাশি রাতের বেলা যখন ঘুমায় যায়, রাতের বেলা যখন ঘুমায় যায়, সন্তানটা রাতের বেলা ঘুমায় না। দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল, এই কথাটা বারংবার ঘুমের মধ্যে বলতেছে। মা পাশের রুম থেকে গিয়া বলে, সন্তান মিথ্যা কথা বলো না বাবা, বলো না, তুমি বারংবার একটা শব্দ কেন বলো, দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল, এই কথাটা কেন বলো? দুনিয়ার কোন মানুষ জানবে না। হে বাবা, আমার সাথে মিথ্যা কথা বলো না, বলো তুমি এই শব্দটা বারংবার কেন বলো? ডাক দিলে, মা দুনিয়ার মানুষকে এতটা আপন ভাবি না গো মা, আপনাকে আপন মনে করে কই। আমি যে নদীতে গেছিলাম মাছ ধরার জন্য জাল নিয়ে, ও মা আমাদের জেলের মধ্যে একটা স্বর্ণের টুকরা পেয়েছিলাম মা গো, এই স্বর্ণের টুকরাটা অনেক দামি ছিল গো মা। মনে মনে ভাবছিলাম এই স্বর্ণের টুকরাটা পায়া বাড়ি করবো, গাড়ি করবো। ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা নাবালুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলে, বান্দাকে আমি আল্লাহ মাঝে মাঝে সম্পদ দিয়া পরীক্ষা করব, মাঝে মাঝে টাকা দিয়া পরীক্ষা করব, বাড়ি গাড়ি দিয়া পরীক্ষা করব, ফল ফলাদি দিয়া পরীক্ষা করব, ফল ধ্বংস করে আমি আল্লাহ পরীক্ষা করব। আমার আল্লাহ কোন পরীক্ষায় ফেলাইছে জানি না গো মা। আমি স্বর্ণের টুকরাটা পেয়েছিলাম, মনে করছিলাম এটা বিক্রি করে ধনী হব, বড় লোক হব। ও মা, আমি স্বর্ণের টুকরাটার মধ্যে ময়লা দেখে ধোয়ার জন্য নিয়েছিলাম, মা গো ধুইতে যায় স্বর্ণটা আমার হাত থেকে পড়ে গেছে। এই কারণে আমি বলি দোয়ার চেয়ে না দোয়া বলা ছিল। এখন মা এই কথাটা শুনে পাগল হয়ে গেছে আরো বেশি। মা এই কথাটা শুনে আর কোনো কথা বলে না। মা এখন বলে, শোনার চেয়ে না শোনা ভালো ছিল, শোনার চেয়ে না শোনা ভালো ছিল। পুতে কয় দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল, মা কয় শোনার চেয়ে না শোনা ভালো ছিল। ওই দিক দিয়া ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামান জান্নাত তোমার ঠিকানা। আমার পানের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে কাপড় পরে নামাজ পড়তে লেগে যাও। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে না,
আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কবরের আযাবের কথা বলবো কি আর ভাই, বেনামাজির কবরতে কোনো মতে শান্তি নাই। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় বলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহর বান্দি ছিল নামাজি, আল্লাহর বান্দি যখন ফজর আজান হয়ে যায় মা ঘুম ভেঙে যায়, সন্তানের ঘুম ভেঙে যায়। সন্তান বলে দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল, মা বলে শোনার চেয়ে না শোনা ভালো ছিল। ফ্যামিলির লোকেরা কয় পাগল একটা ছিল ভালো ছিল, এখন পাগল দিয়ে দুইজন হয়ে গেল। রাত অতিক্রম না করতেই দুইজন পাগল হয়ে গেল। আহারে আমাদের মার কি সর্বনাশ হয়ে গেল, আমাদের বাইটার কি সর্বনাশ হয়ে গেল। কিতাবের বর্ণনা লাগে কিছুদিন পর ডাক্তার যে বাড়িতে আরো 1 লক্ষ টাকা পানা, 1 লক্ষ টাকা নেওয়ার জন্য বাড়িতে আসছে। মা জানে তার সন্তানের দুনিয়াবি কোনো রোগ না মানসিক রোগ, যেই মাত্র ডাক্তার সাহেব 1 লক্ষ টাকার জন্য আসছে। মা আমাদের সমাজে আমরা যে বত্তা বানাই, বত্তা, এই বত্তা শিলটা হাতে নিয়ে ডাক্তার সাহেবকে এমন দৌড়ানি দিলেন। ডাক্তার সাহেব তখন বলে ডাক্তার সাহেব তখন বলে বাকির চেয়ে নগদই ভালো ছিল, বাকির চেয়ে নগদই ভালো ছিল। পুতে কয় দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল, মা কয় শোনার চেয়ে না শোনা ভালো ছিল, আর ডাক্তার কয় বাকির চেয়ে নগদই ভালো ছিল। আমার এই ঘটনা বলা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ওই দিন বলবেন আল্লাহ নামাজ বাকি রাখার চেয়ে নগদ পরে রাখাটাই ভালো ছিল। আল্লাহ মিথ্যা কথা বলার চেয়ে সততার সাথে চলাটাই ভালো ছিল গো আল্লাহ। ওই দিন বলবেন আল্লাহ কি করলাম, এ অস্থায়ী দুনিয়া পাইয়া পরকালকে বলে গেলাম। ওই দিন দুনিয়া করলে কোনো লাভ হবে না। আপনার মা কাজে আসবে না, আপনার ভাই কাজে আসবে না। আপন যিনি হবেন তিনি হলেন আমার আল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।